রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাসু এটি কেবল একটি প্ল্যাটফর্ম নয়, বরং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চা ও দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির সূতিকাগার। বিগত ৩৬ বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাসু নির্বাচনের দাবি জানিয়ে আন্দোলন ও সংগ্রাম করে আসছে। ২৪-এর বিপ্লব পরবর্তী সময়ে এসেও শিক্ষার্থীদের এই রাজনৈতিক অধিকার এখনো বাস্তবায়ন হয়নি। আমরা স্মরণ করিয়ে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের ৯ দফার মধ্যে অন্যতম প্রধান দাবি ছিল দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে রাষ্ট্র নির্বাচন অতি দ্রুত আয়োজন করা এবং লেজুর ভিত্তিক রাজনীতির অবসান ঘটানো। এই দাবির মূল লক্ষ্য ছিল ছাত্র সমাজকে ইতিবাচক গণতন্ত্র চর্চায় সম্পৃক্ত করা এবং জাতীয় রাজনীতিতে নেতৃত্বের মাধ্যমে জাতীয় সংকট দূর করা। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে, রাষ্ট্র নির্বাচন নিয়ে প্রশাসনের বিভিন্ন অংশগ্রহণ কার্যক্রম ও দৃষ্টিভঙ্গি আমাদের নিকট প্রশ্নবিদ্ধ। রাষ্ট্র নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হলেও বারবার তা উপেক্ষিত হয়েছে। গত ১৩ এপ্রিল নির্বাচনে আচরণবিধি প্রকাশের কথা থাকলেও আজ অবধি তা প্রকাশ করা হয়নি। সর্বশেষ ২৮ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করার কথা থাকলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে তা আটকানো হয়েছে বলেই আমরা শিক্ষার্থীরা মনে করি। আজ ৫ মে, এখনো পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় নাই। যথাসময়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে না পারায় রাষ্ট্রের বিভিন্ন মহলে অপকৌশলের সন্দেহ তৈরি হয়েছে। আমাদের স্পষ্ট দাবি, ২৮ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত যাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব ছিল শুধু তারাই এই রাষ্ট্র নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে। এটি করা না হলে তা হবে নির্বাচন বানচালের অপচেষ্টা ও আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। সচেতন শিক্ষার্থী সমাজ, আপনারা সবাই অবগত আছেন, কিছুদিন পূর্বেই রাষ্ট্র নির্বাচন কমিশন গঠন করা হলেও আজ পর্যন্ত সেই কমিটির কোনো মিটিং বসতে পারেনি। এছাড়াও গত কয়েকদিনে রাজনৈতিক সংগঠনগুলোর মুখোমুখি অবস্থান ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্ন করেছে এবং নিরাপত্তার সংখ্যা তৈরি করেছে। এমতো অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট আমাদের দাবিসমূহ: ১. আগামী ৩ দিনের মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে হবে। ২৮ এপ্রিলের পরে ভর্তি হওয়া কোনো শিক্ষার্থী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না। ২. রাষ্ট্র নির্বাচনের নির্ধারিত সময়সূচি মেনে পূর্ণাঙ্গ পরিকল্পনা ও রাষ্ট্র নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। ৩. রাষ্ট্র নির্বাচন কমিশনকে আগামী ৭ দিনের মধ্যে সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে রাষ্ট্র তফসিল ঘোষণা করতে হবে। ৪. ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগত বাইক প্রবেশে নিষেধাজ্ঞা ও বহিরাগত প্রবেশ সীমিত করতে হবে। অবশেষে আমরা সবাই মনে করিয়ে দিতে চাই, রাষ্ট্র কোনো করুণা নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ যে কোনো গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণে প্রস্তুত রয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।